হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলে, তো তোমাদের জন্য সুখবর। কারণ মহামান্য আদালত তোমাদের মার্চ মাসের মধ্যে মানে 2026 সালের মার্চ মাসে আপার প্রাইমারি পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তো তোমাদের হাতে সময় খুব কম আছে, তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। আর আমার এই চ্যানেলে আপার প্রাইমারির পেডাগজি এবং শিশু মনস্তত্ত্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়মিত আলোচনা করা হবে। তার জন্য তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে মূলত তোমাদের আপার প্রাইমারির শিশু মনস্তত্ত্ব থেকে যে সকল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার প্রথম পর্ব আলোচনা করব। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে যে বিকাশের কোন স্তরে সামাজিক জ্ঞান এর প্রভাব স্পষ্ট হয়। অপশন এ প্রথম বাল্যকাল, বি বয়সন্ধিকাল, মানে বি হবে বলছে এই যে মানে এখানে অপশানটা একটু গোলমাল করা আছে আর কি, এটা হবে বয়সন্ধিকাল। তারপরে দেওয়া আছে পরবর্তী বাল্যকাল, আর মানে শেষ অপশানটা দেওয়া আছে উপরের সর্বস্তরে। তো বিকাশের কোন স্তরে সামাজিক জ্ঞানের প্রভাব স্পষ্ট হয়? পরবর্তী বাল্যকাল। পরবর্তী বাল্যকালে সামাজিক জ্ঞানের প্রভাব স্পষ্ট হয়। পরের প্রশ্ন, জ্ঞান কিভাবে বালকদের সামাজিকীকরণে সাহায্য করে? অপশান এ দলের প্রতি অনুগত থেকে, বি দলের নিয়মনীতি অনুসরণ করে, সি নিজের কার্যাবলীর প্রতি বন্ধুদের সমর্থন পেয়ে, আর অপশান ডি হচ্ছে উপরের সবগুলি। তো 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি। পরের প্রশ্ন, জীবন বিকাশের কোন স্তরে অসামাজিক এবং সমাজবিরোধী আচরণ সাধারণত দেখা যায়? অপশান এ প্রথম বাল্যকালে, বি পরবর্তী বাল্যকালে, অপশান সি হচ্ছে বয়সন্ধিকালে, অপশান ডি হচ্ছে প্রাপ্তবয়স্ককালে। তো পরবর্তী বাল্যকালে অসামাজিক এবং সমাজবিরোধী আচরণ দেখা যায়, মানে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? অপশান এ বয়সন্ধিকালের কিশোর কিশোরীদের মধ্যে অনেক সময় সকলের প্রতি বিরূপ মনোভাব দেখা যায়, এটা ঠিক। আর এই বয়সের কিশোরেরা সামান্য কারণে নিজেদের মধ্যে ঝগড়া করে, যার পরিণতি ঘটে মারামারির মধ্য দিয়ে, এটাও ঠিক। আর আরেকটা কি বলেছে যে এই বয়সের কিশোর কিশোরীরা ইচ্ছাকৃতভাবেই অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করতে চায় না, এটাও ঠিক। তাহলে এখানে ভুল হচ্ছে কোনটা? না, এই বয়সের কিশোর কিশোরীরা অধিকাংশ সময় বয়স্কদের শ্রদ্ধা করে, এটা ভুল। ঠিক আছে, মানে বয়সন্ধিকালের কিশোর কিশোরীরা বয়স্কদের শ্রদ্ধা করে না। তাহলে এখানে কি বলেছে? এই বয়সের কিশোর কিশোরীরা অধিকাংশ সময় বয়স্কদের শ্রদ্ধা করে। তাহলে এখানে কি বলো যে নিচের কোনটি সঠিক নয়? তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। ঠিক আছে, পরের প্রশ্ন, বক্তব্যগুলির মধ্যে সঠিক হলো। দেখো, এখানে কি বলেছে যে বয়সন্ধিকালে, মানে 1 নম্বর বলেছে বয়সন্ধিকালে দলগত কার্যাবলী বৃদ্ধি পায়। 2 নম্বর বলেছে বয়সন্ধিকালে দলগত কার্যাবলী হ্রাস পায়। আর সি বলেছে, সি মানে 3 নম্বর অপশন বলেছে যে বয়সন্ধিকালে সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পায়। আর 4 নম্বর অপশনের মধ্যে বলেছে যে বয়সন্ধিকালে সাধারণত মানসিক ভারসাম্য ব্যাহত হয় না। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো এই যে এখানে যে অপশান এ দেওয়া আছে কি না, বয়সন্ধিকালে দলগত কার্যাবলী বৃদ্ধি পায়, এটা ঠিক। আর 3 নম্বর অপশন যেটা বলেছে যে বয়সন্ধিকালে সমাজবিরোধী কার্যাবলী বৃদ্ধি পায়, মানে এই দুটো ঠিক। আর এখানে যে দুটো অপশন বলা আছে যে বয়সন্ধিকালে দলগত কার্যাবলী হ্রাস পায়, এটা ভুল। আর বয়সন্ধিকালে সাধারণত মানসিক ভারসাম্য ব্যাহত হয় না, এটাও ভুল। বয়সন্ধিকালে মানসিক ভারসাম্য ব্যাহত হয়।
আর বয়ঃসন্ধিকালে দলগত কার্যাবলী হ্রাস পায় না, এটা বৃদ্ধি পায়। তাহলে কি 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এই যে 1 এবং 2 নাম্বার যেটা আছে, মানে 1 এবং 3 নাম্বার যে অপশানটা আছে সেটা হচ্ছে সঠিক। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতীয়দের ক্ষেত্রে গড়ে বয়ঃসন্ধিক্ষণ কোন বয়স থেকে শুরু হয়? অপশান এ কিশোরীদের ক্ষেত্রে 11 বছর এবং কিশোরদের ক্ষেত্রে 12 বছর। অপশান বি কিশোরীদের ক্ষেত্রে 10 বছর এবং কিশোরদের ক্ষেত্রে 11 বছর। অপশান সি কিশোরীদের ক্ষেত্রে 12 বছর এবং কিশোরদের ক্ষেত্রে 13 বছর। আর অপশান ডি কিশোরীদের ক্ষেত্রে 13 বছর এবং কিশোরদের ক্ষেত্রে 14 বছর। তো 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কিশোরীদের ক্ষেত্রে 13 বছর এবং কিশোরদের ক্ষেত্রে 14 বছর। ঠিক আছে, পরের প্রশ্ন, স্বাভাবিক সামাজিক বিকাশের অন্তরায়গুলি কি? এ হচ্ছে সামাজিক বন্যা, মানে বলছি 1 নাম্বার দেওয়া আছে সামাজিক বন্যা, 2 নাম্বার হচ্ছে সামাজিক কাজে অত্যাধিক অংশগ্রহণ, 3 হচ্ছে অধিক নির্ভরশীলতা, 4 কুসংস্কার। দেখো এই 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, স্বাভাবিক সামাজিক বিকাশের অন্তরায়গুলি হলো সামাজিক বন্যা, এটা ঠিক। তারপর হচ্ছে অধিক নির্ভরশীলতা, এটাও ঠিক। আর অপশান 4 নাম্বার আছে কুসংস্কার, এটাও ঠিক। ঠিক আছে, আর সামাজিক কাজে অত্যাধিক অংশগ্রহণ এটা হচ্ছে কি ভুল। স্বাভাবিক সামাজিক বিকাশের অন্তরায়গুলি হচ্ছে কি এই 3টে অপশান। অপশান নাম্বার হচ্ছে এই যে অপশান সি এ যে অপশানটা আছে সেটা হচ্ছে। ঠিক আছে, তো পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক? ক অপশানের মধ্যে দেওয়া আছে বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় একটি স্বাভাবিক ঘটনা, বয়সের সঙ্গে সঙ্গে এটি দূর হয়, বিশেষ শিক্ষার প্রয়োজন নেই। আর বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় বিশেষ ক্ষেত্রেই ঘটে, যার কারণ হলো প্রতিকূল পরিবেশ। অপশান সি বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় শিক্ষার দ্বারা প্রতিহত করা সম্ভব। আর অপশান ডি বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় একটি ব্যতিক্রমী, যার কারণ হলো প্রধানত বংশগত। ঠিক আছে, তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় শিক্ষার দ্বারা প্রতিহত করা সম্ভব। পরের প্রশ্ন, ব্যক্তিত্বের ব্যাখ্যা হলো নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখা, আত্মপ্রত্যয় গড়ে তোলা, নিজেকে অন্যদের কাছে তুলে ধরা, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, আর বর্তমান এবং ভবিষ্যতে সার্থক অভিযোজনে সক্ষম হওয়া। দেখো ব্যক্তিত্বের ব্যাখ্যা হলো কি যে নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখা, এটা হবে না। আত্মপ্রত্যয় গড়ে তোলা, এটা ঠিক। নিজেকে অন্যদের কাছে তুলে ধরা, এটাও ঠিক। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, আর 5 নাম্বার হচ্ছে কি বর্তমান এবং ভবিষ্যতে সার্থক অভিযোজনে সক্ষম হওয়া। তাহলে এখানে 2
3 নাম্বার, এবং এখানে হচ্ছে কি যে 4 নাম্বার আছে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এটাও ঠিক। আর বর্তমান এবং ভবিষ্যতে সার্থক অভিযোজনে সক্ষম হওয়া, এটা এতটা আসছে না। তো ব্যক্তিত্বের সংজ্ঞা হলো এই 3টে। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশান বি, অপশান বি। ঠিক আছে। তারপর পরের প্রশ্ন, ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক হলো এ প্রধানত বংশধারা, বি প্রধানত পরিবেশ, সি বংশধারা ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া, আর ডি হচ্ছে বংশধারা, শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা ও পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা। তো ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক হলো অপশান ডি, যে বংশধারা, শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা এবং পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা। পরের প্রশ্ন, ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অপশান এ অপেক্ষাকৃত স্থায়ী, বি দ্রুত পরিবর্তনশীল, সি স্থায়ী, আর ডি হচ্ছে স্থায়িত্ব নির্ভর করে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর। তো ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্যক্তিত্ব একটি স্থায়ী, ব্যক্তিত্ব কি এক প্রকার স্থায়ী আর কি, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য হলো স্থায়ী। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, অপশান সি। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে।